নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইনসে। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত, বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের। বিডিওর নাম করে প্রতারণার চেষ্টা, ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। এবার আসছে বিস্তারিত সংবাদে। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত, বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে ভক্ত সম্মেলন এবং গুণীজন সংবর্ধনা সভা অনুষ্ঠিত হল। রবিবার সরিয়ে দুপুরে এই সভার আয়োজন করা হয় জলপাইগুড়ির সরোজেন্দ্রদেব রায়কথ সাংস্কৃতিক কলা কেন্দ্রে। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মতুয়া ভক্তরা ডঙ্কা কাঁসা বাজিয়ে শোভাযাত্রা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর, অল ইন্ডিয়া মতুয়া মাতৃসেনা সভানেত্রী সোমা ঠাকুর, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায় সহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানের শুরুতে হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন অতিথিরা। পাশাপাশি অনুষ্ঠানের মঞ্চ থেকে শান্তনু ঠাকুরকে এবং অন্যান্য অতিথিদের পুষ্পস্তবক উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। প্রচুর ভক্ত সমাগম হয় অনুষ্ঠানে। অল ইন্ডিয়া মতুয়া মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর জানান, ঠাকুরের আদর্শ সকলের মধ্যে ছড়িয়ে দিতে হবে। অন্যদিকে এ বিষয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর জানান, তাদের মূল উদ্দেশ্য সমাজের পিছিয়ে পড়া মানুষের সাহায্য করা। কোন সরকার যদি তার দায়িত্ব পালন না করে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত। উত্তরবঙ্গ বহুদিন ধরে বঞ্চিত। বঙ্গভঙ্গের পক্ষে কেউ নয়, কিন্তু উত্তরবঙ্গের উন্নয়নের পক্ষে আছেন প্রত্যেকে। ঘটনা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রীর। অঙ্গুলি হেলনের মধ্যে দিয়ে তিনি জানিয়েছেন, কেন এত তাড়াতাড়ি মৃতদেহ জ্বালিয়ে দেওয়া হলো, কার কথা শুনে এই কাজ করা হলো, এ বিষয়ে মুখ্যমন্ত্রীকেই জবাব দিতে হবে। আরজিকরে যে ঘটনা ঘটেছে, সামাজিক দায়বদ্ধতার খাতিরে আমাদের যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ আছে তাদের এই প্রতিবাদ সভা হবে। সভা হয়েছে, প্রতিবাদ সভা, পাশাপাশি প্রতিবাদ মিছিল হবে। কেননা পশ্চিমবঙ্গের বুকে আমরা বাস করি, আমাদেরও দায়িত্ব আছে সমাজকে সঠিকভাবে পরিচালনা করবার দায়িত্ব আমাদের আছে, যেমন সরকারের আছে। সরকার যদি ভুল সিদ্ধান্ত নেয় তাহলে সরকারকেও সঠিকভাবে চেতনা দেওয়া উচিত। সামাজিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে সেটারই কার্যকারী ভূমিকা পালন করা হচ্ছে। দাবি করছে মামলা এখন সিবিআইয়ের কাছে, 16 দিন হয়ে গেল, সিবিআই আর কিছু ব্রেকথ্রু করতে পারলো না, ড্রাইভারটা সিবিআইয়ের। মামলা সিবিআই এর কাছে ঠিক আছে, কিন্তু ঘটনাটা সিবিআই ঘটায়নি। ঘটনাটা পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের একটা হসপিটালে ঘটেছে। তার জন্য সিবিআই দায়ী নয়। তার জন্য দায়ী ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত বর্তমান সরকার সেই কেস থেকে নিষ্কৃতি পাচ্ছে, ততক্ষণ পর্যন্ত সে দায়মুক্ত অভিযুক্ত। গল্প দিয়ে ছেড়ে দিলে ঘুরে উড়ে যাবে না, তার সঙ্গে সুতো বাঁধিয়ে রাখতে হবে। অবশ্যই সিবিআই তার সঠিক প্রসেসে করছে। 15 দিন কেন, 1 মাসও লাগতে পারে। একটা ঘটনার একজনের গাড়ি আমি দায়িত্ব দিয়ে দিলাম সেটাকে নিষ্পত্তি করার জন্য, আর সঙ্গে সঙ্গে দোষারোপ তাকে করতে থাকলাম নিজে দোষ করে। এগুলো দায়ভার কাটানোর লক্ষ্য। বডি জ্বালিয়ে দেওয়া হলো কেন এত শিগগির? কেন বডি জ্বালিয়ে দেওয়া হলো? কার কথা বডি জ্বালিয়ে দেওয়া হলো? সে প্রশ্নের উত্তর কে দেবে? মুখ্যমন্ত্রীকে সামনে এনে জেরা করা উচিত যে তার হস্তক্ষেপের মধ্যে আছে কিনা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আমি ধূপগুড়ির জয়েন্ট বিডিও বলছি, আপনার এলাকার দুজনকে গ্রাম পঞ্চায়েত এলাকায় কাজ দেওয়া হবে, তার জন্য 34,000 টাকার ডিমান্ড কাটতে হবে। শুক্রবার দুপুরবেলায় এভাবেই ধূপগুড়ি ব্লকের কয়েকটি গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছে ফোন যায়। তবে এভাবে জয়েন্ট বিডিওর নামে ফোন পেয়ে সন্দেহ হয় গ্রাম পঞ্চায়েতের প্রধানদের। সরাসরি তারা ধূপগুড়ির জয়েন্ট বিডিও সৌম্যজিৎ বাইনের সঙ্গে কথা বলেন।
ঘটনা শুনে রীতিমতো হতবাক হয়ে যান ধূপগুড়ির জয়েন্ট বিডিও। কেননা এই ধরনের কোনো রকম ফোন তিনি করেননি। এরপর কোন নম্বর থেকে ফোন এসেছিল তা জানতে চান। এদিকে আরও কয়েকজন গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়েন্ট বিডিওকে ফোনের বিষয়টি জানান। এরপরে শনিবার জয়েন্ট বিডিও ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় নিজের অফিসে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জয়েন্ট বিডিও সৌম্যজিৎ বাইন জানিয়েছেন, তার নাম করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রধানদের ফোন করে দুজনকে কাজের কথা বলা হচ্ছে। কাজের জন্য 34,000 টাকা ডিমান্ড ড্রাফটের কথাও বলা হচ্ছে। তো ঘটনাটা হয়েছে গতকাল দুপুরের দিকে। আমাকে একের পর এক বিভিন্ন পঞ্চায়েতের প্রধানরা ফোন করতে থাকে। এবার তাদের বক্তব্য হচ্ছে একটা স্পেসিফিক নাম্বার থেকে তাদেরকে ফোন করেছিল, ফোন করে বলেছে যে তিনি নাকি ধূপগুড়ি জয়েন্ট বিডিও, তাকে ডিমান্ড ড্রাফটে 34,000 সামথিং টাকা প্রথমে দিলে গ্রাম পঞ্চায়েত আর ব্লকে কর্মী নিয়োগ করা হবে। এবার সেই সব পঞ্চায়েতের প্রধান সাহেব বা ম্যাডামদের গলার ভয়েস শুনে বা নাম্বারটা দেখে একটু ডাউট মনে হয়েছে দেখে কালকে দুপুর 2টোর দিকে আমাকে তারা কল করেছিল। এবার বিকেল হতে হতে আমি দেখলাম অলমোস্ট সব পঞ্চায়েতেই ওই পার্টিকুলার নাম্বারটা থেকে ফোন করেছে। ফোন করে আমার পরিচয় দিয়ে যে আমি ধূপগুড়ি জয়েন্ট বিডিও বলছি, ডিমান্ড ড্রাফটে 34,000 সামথিং টাকা দিলে, ডকুমেন্টস দিলে ব্লক আর জিপিতে চাকরি দেওয়া হবে। তো আমার তারপর আমি সেই নাম্বারে যখন ফোন করলাম, আমাকে একবার ফোন করার পরে নাম্বারটা আমাকে রিজেক্ট কলের করে দিল। তো আমি তখনই বুঝতে পারলাম যে এটা একটা প্রতারণা চলছে। তো আমি তারপর আইসি সাহেবের সাথে কথা বলি। আমি আজকে পুলিশের কাছে একটা এফআইআর লঞ্চ করেছি। তো আমি আপনাদের মাধ্যমে নাম্বারটাকে আমি শেয়ার করতে চাইছি। নাম্বারটা হলো 7074-080-661। আবার রিপিট করছি, 7074-080-661। ঠিকানা সেটা তো অ্যাকচুয়ালি জিপিও বুঝতে পারছে না বা আমরা ব্লকও বুঝতে পারছি না, কারণ এইরকম কোনো প্রতিশ্রুতি বা এইরকম কোনো ভ্যাকেন্ট ব্লক প্রশাসন থেকেও আমরা জানি না বা জিপি থেকেও জানি না। এটা আমি কথা বলে যেটা বুঝলাম, এই 7074-080-661 এটা একটা ভুয়ো কল। আমি পুলিশের সাথেও তারপর কথা বললাম, আজকে এফআইআর লঞ্চ করলাম। তো ওনাদেরও একই বক্তব্য, এটা একটা ভুয়ো কল। মেনলি এটা একটা সাধারণ আমাদের ব্লক প্রশাসন বলুন বা প্রধানদের বলুন, এটা একটা কি টাকা হাতিয়ে নেওয়ার বা ডকুমেন্টস দিয়ে এক কথায় একটা প্রতারণা আর কি। তো আমি আপনাদেরকে ডেকে এটাই বলছি যে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা একটু সচেতন থাকবেন। হয়তো আপনাদের কাছে এরকম অনেক ভুয়ো নাম্বার থেকে ফোন যাবে, তো আপনারা ফোন ধরে চট করে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট, আইএফএসসি কোড বা আধার কার্ড, ভোটার কার্ড বা এই ডিটেলসগুলো দেবেন না। একবার ভালো করে ক্রস চেক করে নেবেন যে ফোনের ওপাশে আছে সে অরিজিনালি কে। হুট করে একটা আননোন নাম্বার থেকে আপনাদের কাছে ভোটার কার্ড বা আধার কার্ডের ডিটেলস বা ব্যাংক অ্যাকাউন্ট অনেক কিছু চাইতে পারে। তো ডোন্ট ডু দ্যাট, একটু সাবধানে থাকবেন। আর আমি ধূপগুড়ি পুলিশের কাছে একটা এফআইআর করেছি। আমি ভবিষ্যতে চিন্তা করছি যে এই 7074-080-661 এই নাম্বারে রেজিস্টার আমি একটা জলপাইগুড়িতে একটা সাইবার ক্রাইমে একটা কমপ্লেন করব। অন্যদিকে খোদ জয়েন্ট বিডিওর নামে এইভাবে প্রধানদের কাছে ফোন আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়িতে। জয়েন্ট বিডিওর নাম করে আপনার কাছে টাকা চাওয়া হয়েছিল, কে ফোন করছে এবং আপনি তখন কি বললেন? টাকাটা কে বা কারা ওই জয়েন্ট বিডিও সাহেবের নাম্বারটা দিয়ে ফোন করছে, বলছে যে 2জন জিপি কর্মী নেওয়া হবে। জিপি কর্মী হঠাৎ করে ফোন, আমিও তো দেখলাম যে জয়েন্ট সাহেব তো নাম্বারটা দিয়েই করছে যে জিপি কর্মী। তখন ব্লকে 1জন কর্মী নেওয়া হবে আর জিপিতে বললো যে ডিসিআর কাটতে হবে 34,000 টাকা করে। আমি তো তখনই চিন্তা করলাম যে কি জিনিস, বা বিডিও তো এই প্রধানদের কাছে অন্তত বলতো বা সার্কুলার আসলে তো সরকারিভাবে বলতো যে এরকম গ্রাম পঞ্চায়েতে কর্মী নেওয়া হবে বা ব্লকে। সেটা অনেক সময় আমাদের বলে, যদিও আমাদের কোনো নিয়োগ করার অথরাইজ নেই, কিন্তু সেটা জানান দেয় যে প্রধানদের জিপিতেই যখন যাবে কর্মী। এই কথাটা হঠাৎ ফোন এসে উড়ু ফোন একটা, কে বা কারা। তারপরে তো এটা আমার আগে আবার ওই জয়েন্ট সাহেবকে নিরূপমা রায় গাজনের ওয়ানের পঞ্চায়েত জানিয়ে দিয়েছেন। তারপরে আমিও বিষয়টা জানলাম যে এটা একটা ফ্রড আর কি, এইটুকু। যখন ফোনটা এসেছিল তখন আপনি কি মনে করছেন?
জয়েন্ট সাহেবের কথা বলছে, এটা তো তখন ভাবলাম যে এটা তো সঠিক হতে পারে না, কারণ সরকারিভাবে কোনো নির্দেশ আসলে তো জয়েন্ট বিডিও সাহেব আমাদের সঙ্গে কথা বলতো। তারপরে জয়েন্ট ভিডিওর সাথে আপনি কথা বললে কি কি জানতে পারলেন? হ্যাঁ, জয়েন্ট বিডিও সাহেবের কথা হলো উনি তার আগেই মেসেজ পায়ে গেছেন অন্য জিপির প্রধানের কাছে। তা আমিও বললাম আমার কাছেও এরকম ফোন এসছে, আমি হয়তো যথার সময় আপনাকে জানাতে পারি নাই, আমি ব্যস্ততার মধ্যে, কিন্তু অন্য যে প্রধান গাদং ওয়ান এবং আরো অন্য সব জিপির প্রধানদেরই ফোন করছে এইভাবে। আরজিকরের ঘটনার প্রতিবাদে সরব স্কুল ছাত্রছাত্রীরা। রবিবার রোদকে বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিবাদে সামিল হতে দেখা গেল তাদের। ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় জলপাইগুড়ি সদর ব্লকের কচুয়া বোয়ালমারি এলাকায়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলে ছাত্রছাত্রীরা এদিন কচুয়া এলাকা থেকে বোয়ালমারি প্রধানপাড়া হয়ে কানাপাড়া পর্যন্ত বিক্ষোভ মিছিল সংগঠিত করে। মিছিলে পা মেলায় এলাকার বর্তমান ছাত্রছাত্রী সহ প্রাক্তনীরাও। ছাত্রী লক্ষ্মী মণ্ডল জানিয়েছেন, আরজিকরের ঘটনার প্রতিবাদে দোষীদের কঠোর শাস্তির দাবিতে আন্দোলনে নেমেছেন তারা। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা, জঘন্যতম অপরাধ আর না ঘটে, সেই জন্যই তাদের প্রতিবাদ। কি উদ্দেশ্য? আমরা সবাই জানে আরজিকরের ঘটনাটা নিয়ে, তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করছি। আচ্ছা, মানে কারা তোমরা? আমরা স্কুলের স্টুডেন্ট। আচ্ছা, বলছিলাম এইরকম একটা ঘটনা ঘটেছে আরজিকরে, সেই বিষয়ে কি বলবা? কতটা নিরাপত্তার মানে জোরদার চাইছো তোমরা? আমরা চাইছি যে যারা এই ঘটনাটা করেছে তাদের কঠোর শাস্তি হোক, আর যাতে ওরা যাতে শাস্তি পায়, তার জন্য একটা কারণ যে ভবিষ্যতে যাতে এরকম ঘটনা আর না ঘটে। এতটা খারাপ ভাবে এর আগে কোনোদিন এই ঘটনাটা ঘটেনি, তাই আমরা এটার তীব্র প্রতিবাদ করছো তো? হ্যাঁ। বলছি কি করলা, কোথায় দিয়ে আজকে প্রথম মিছিল করলে? আমরা স্কুলের মাঠ থেকে কচুয়া গেছি, কচুয়া থেকে আবার এদিকে হসপিটাল পাড়া এদিকে আসি। মানে স্কুলের ছাত্রছাত্রী সকলে মিলে? হ্যাঁ, 5 to 12। শুভসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। আরজিকরের ঘটনায় প্রতিবাদ অব্যাহত। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতিবাদে সামিল হচ্ছেন সাধারণ থেকে বিশিষ্টরা। বিভিন্ন সংগঠনগুলিও পিছিয়ে নেই। এবার এই ঘটনায় প্রতিবাদে নামলেন সাংবাদিকরাও। শনিবার সন্ধ্যায় ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানানো হয়। ধূপগুড়ি প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রতিবাদে সামিল হতে সবাইকে আমন্ত্রণ জানানো হয়। এদিন ধূপগুড়ির ডাকবাংলো ময়দানে মোমবাতি জ্বালিয়ে হাতে হাত ধরে প্রতিবাদী গান গেয়ে আরজিকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানানো হলো। পাশাপাশি সাংবাদিকদের সঙ্গে ডাকবাংলো ময়দানে ধূপগুড়ির বিভিন্ন স্তরের সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় এই দিন। ধূপগুড়ির নৃত্যশিল্পী সমন্বয়ে ধূপগুড়ির মায়ের থানার সামনে নৃত্যের মাধ্যমে আরজিকরের ঘটনায় প্রতিবাদ জানালেন। আমরা চাইছিলাম ধূপগুড়ি প্রেস ক্লাব, আমাদের মনে হয়েছিল যে ঘটনা আরজিকর এবং যেটা গোটা রাজ্যের মানুষকে নাড়িয়ে দিয়েছে এবং মানুষ প্রতিবাদে পথে নেমেছেন, আমরাও মনে করছিলাম সাংবাদিকরা যারা আমরা এই পেশার সাথে যুক্ত, আমাদের কাছে এই ঘটনাগুলো ইনসিডেন্ট, আমরা নতুন কিছু দেখছি না, আমরা এই জিনিস রেগুলার দেখি, কিন্তু আমাদেরও মনে হয়েছে যে এটা একটা সময় যেটা প্রতিবাদ জানানো উচিত। কিছু তো এমন অনেক কিছু আছে এই ঘটনাকে কেন্দ্র করে যেগুলো প্রশ্নের ঊর্ধ্বে নয়। ফলে আমরা সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আসুন, আমরা একটা জায়গায় জমায়েত হব, আমরা সকলে হাতে মোমবাতি নিয়ে দাঁড়াবো, আমরা নির্যাতিতার কাট আউটও করেছি, আমরা সকলে মিলে বিচার চাইবো, সুবিচার চাইবো সেই জায়গায় প্রশাসনের কাছে, আইনের কাছে, বিচার ব্যবস্থার কাছে, এবং আমরা সকলে মিলে প্রতিবাদী সুরে সুর মেলাবো। আমরা সকলে তাই করেছি। আজকে প্রচুর মানুষ সামিল হয়েছিলেন, ছাত্রছাত্রী থেকে শুরু করে বধূ, সাধারণ মানুষ, বিভিন্ন পেশার সমস্ত মানুষ, সমস্ত বাঁধন ফেলে তারা এসেছিলেন, এবং আমরা সকলে মিলে আজকে ধূপগুড়ি ডাকবাংলো ময়দানে এই প্রতিবাদ কর্মসূচি আমরা পালন করেছি ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে। অবৈধভাবে বালি পাচারের পথে 7টি ডাম্পার আটক করল রাজগঞ্জ থানার পুলিশ। শনিবার রাত্রে রাজগঞ্জ এলাকা থেকে আটক করা হয় ডাম্পারগুলিকে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ডাম্পারের চালকদেরও। জানা গিয়েছে, রাতের অন্ধকারে ওদ্দাবাড়ি থেকে বেআইনিভাবে নদী থেকে বালি তুলে পাচারের ঘটনা নতুন কোনো কিছু নয়। একইভাবে ওদলাবাড়ি থেকে রাজগঞ্জ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল সেগুলিকে পাচার করে। এদিকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযানে নামে রাজগঞ্জ থানার পুলিশ। সেই অভিযানে বেডমিশালি বোঝাই 7টি ডাম্পার আটক করা হয়েছে। বালি বহনের প্রয়োজনীয় নথিপত্র দেখাতে না পারায় চালকদের গ্রেপ্তার করা হয়।
এদিন ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়। বঙ্গীয় ভূগোল মঞ্চ জলপাইগুড়ি জেলা কমিটি আয়োজিত ভূ জিজ্ঞাসা 2024 অনুষ্ঠিত হল। রবিবার 18তম আন্তঃ স্কুল ও কলেজ ভূগোল বিষয়ক মেগা কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় জলপাইগুড়ির পুরসভার প্রয়াস হলে। এক সদস্যের অকাল প্রয়াণে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং নীরবতা পালনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এই দিনের প্রতিযোগিতায় জেলার 48টি স্কুল এবং 7টি মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। যারা এই কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তাদের হাতে ট্রফি এবং রানার্স ট্রফি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের তরফ থেকে। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের হাতে বই এবং সার্টিফিকেট দেওয়া হয় বলে মঞ্চের জেলা সম্পাদক দীপক সরকার জানিয়েছেন। বঙ্গীয় ভূগোল মঞ্চ একটি নন পলিটিক্যাল অর্গানাইজেশন। এখানে ভূগোল শিক্ষকদের এই সংগঠন। ভূগোলের প্রতি ভালোবাসা জন্মানোর জন্যই আমরা এই সংগঠনের সদস্য হিসাবে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। আমাদের কর্মসূচির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে রাজ্য জুড়ে আমরা ভূগোল মেধা পরীক্ষা আমরা চালিয়ে থাকি। আমাদের এবছরে ভূগোল মেধায় জলপাইগুড়ি জেলায় 9000-এর উপরে ছাত্রছাত্রী পরীক্ষা দেবে। আচ্ছা, কি হচ্ছে আজ আমাদের কুইজ প্রতিযোগিতা হচ্ছে। জলপাইগুড়ি জেলা মোট 48টি স্কুল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং সেই সঙ্গে এখানে 7টি কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। কি কি বিষয়ের উপর কুইজ হচ্ছে? এখানে এবছরের কুইজের মূল থিম হচ্ছে পরিবেশ বিষয় এবং নদ নদী। পরিবেশের প্রতি ভালোবাসা এবং পরিবেশকে যত্ন নেওয়ার জন্য আমরা একটা বিশেষ উদ্যোগ নিয়ে আজকের প্রশ্ন পরিবেশের উপর রেখেছি। আর নদ নদী, নদী বাঁচাও, এর জন্য আমরা নদ নদীকে কুইজের বিষয় হিসেবে আমরা রেখেছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রীকে জেরা করা উচিত, বিস্ফোরক মন্তব্য শান্তনু ঠাকুরের। বিডিওর নাম করে প্রতারণার চেষ্টা, ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের, ব্যাপক চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।